ওই দুইটা যুবক আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কাছে যাইয়া সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন হলো, মান আনতা, আপনি কে? নবী আমার বলেন, এরে দুইটা যুবক সন্তান, আমি হইলাম আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ। ওই দুইটা যুবক সন্তান বলু পয়গম্বর। দুই নাম্বার প্রশ্ন হলো, আপনি আমাদের কি জানায় দেন? নবী আমার ওই দুইটা বান্দা পয়গম্বরকে বলতে লাগলো, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, দুই নাম্বার প্রশ্ন হলো, ওয়ামা আনতা, আপনি কে? নবী আমার ডাকতে বলেন, আমি হইলাম আব্দুল্লাহ সন্তান, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন। ওই দুইটা মানুষ বলল, আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, তবে যে আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝবো কেমন ভাবে? নবী আমার ওই দুইটা যুবকদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ওই দুইটার ব্যক্তির সামনে নবী কোরআন তেলাওয়াত করার পর ওই দুইটা যুবক সন্তান বলেন, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমরা কত আরবি ছন্দ শুনলাম, কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর, ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে আবার শোনায়া দেন। নবী আমার একবার না দুইবার না তিনবার কোরআন তেলাওয়াত পাঠ করার পরে ওই দুইটা মানুষ বলেন, ও পয়গম্বর, আমরা আপনার এই কোরআন আয়াতটা আমরা মুখস্থ করে ফেলেছি। ওই দুইটা মানুষ আকসাম বিন সাইফির কাছে যাওয়ার পর ওই দুইটা যুবক বলে, হে আকসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছ? উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আকসাম বিন সাইফি বলেন, এরে দুইটা মানুষ, তোমরা যে ওই যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তোমরা বুঝতে পারলা কেমন ভাবে? ওই দুইটা যুবক সন্তান বলে, ও আকসাম, আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর তার প্রমাণটা কি? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের কই আয়াতটা শোনাইছে। আকসাম বিন সাইফি বলেন, আমি যখন ওই দুইটা যুবকের কাছ থেকে যখন আয়াতটা শুনতে পেলাম, আমি আকসাম বিন সাইফ ওই আয়াতটা আমারও মুখস্থ হয়ে গেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যাহারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য একটা রাস্তা দেখায় দেই, নাকি অনেকগুলো রাস্তা দেখায় দেই? আরো জোরে বলে, আরে নবীর উম্মতের দল, অত বান্দা, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, তোমার জন্য কি করা লাগবে? আরে নবীর উম্মতের দল, যদি তুমি বান্দা পরিপূর্ণভাবে চেষ্টা করতে পারো, কোরআনের আয়াতকে মানার জন্য যদি তুমি ভালো করে ধ্যান দিয়ে শুনতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য অনেক রাস্তা দেখায় দিবে।
আল্লাহ তাআলা তোমার মাঝে একটা অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করার সুযোগ করে দিবে। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। ওই মক্কার একটা পাশে এলাকার নাম আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকা বড় জুল্লাতা, একদিন শুনতেছে ওই মক্কার মধ্যে মুহাম্মদ আল্লাহ তাআলার ধর্মে দাওয়াত দেয়। আকসাম বিন সাইফি বলেন, এলাকার মানুষ ওই মক্কার মধ্যে মুহাম্মদ নামে একজন নবী দাবি করতেছে, যদি তোমরা আমাকে পারমিশন দাও তাহলে আমি আব্দুল্লাহর সন্তানকে মুহাম্মদ করতে পারি। এলাকার মানুষ বলল, রে আকসাম, তুমি হইলা আমাদের সরদার, তুমি হইলা আমাদের নেতা, তুমি যদি আব্দুল্লাহর সন্তানকে মুহাম্মদ পরীক্ষা করতে পারো আমাদের কোনো সমস্যা নাই। আকসাম বিন সাইফি বলেন, আব্দুল্লাহর সন্তানকে যদি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য যদি ইচ্ছা পোষণ করি তাহলে দুইটা বিচক্ষণশীল বুদ্ধিমান যুবক লাগবে। ওর এলাকার মানুষ, তোমরা ভালো করিয়া দুইটা যুবক সন্তান আমার কাছে নিয়ে আসো। এলাকার মানুষ ভালো কইরা দুইটা যুবক সন্তানকে আনার পরে এলাকার মানুষ বলল, আকসাম তুমি যাও, তোমাকে আমি দুইটা যুবক সন্তান দিলাম, যেই দুইটা লোক হবে বড় বুদ্ধিমান বিচক্ষণশীল। ওই দুইটা যুবক আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কাছে যাইয়া সুন্দর করে প্রশ্ন করতে পারবে। ওরে নবীর উম্মতের দল, ওই দুইটা যুবক সন্তানকে আকসাম বিন সাইফির কাছে যখন নিয়ে এসেছে, আকসাম বিন সাইফি বলেন, ওরে এলাকার মানুষ, তোমরা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কাছে যাইবা, তবে সাবধান, সুন্দর করে তোমরা নবীকে সালাম দিবা, আর দুইটা প্রশ্ন করবা। এক নম্বরে মান আনতা, আপনি কে? দুই নম্বরে ওয়ামা আনতা, এবং আপনি কি? কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন। দুইটা প্রশ্ন করবা। ওই দুইটা যুবক আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কাছে যাইয়া সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমরা আপনার কাছে আসলাম দুইটা প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? নবী আমার বলেন, এরে দুইটা যুবক সন্তান, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওই দুইটা যুবক সন্তান বলু পয়গম্বর। দুই নাম্বার প্রশ্ন হলো, আপনি আমাদের কি জানায় দেন? নবী আমার ওই দুইটা বান্দা পয়গম্বরকে বলতে লাগলো, ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ামা আনতা, আপনি কে? নবী আমার ডাক দিয়ে বলেন, আমি হইলাম আব্দুল্লাহর সন্তান, আমি হইলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে নবী বানাইয়া প্রেরণ করেছেন। ওই দুইটা মানুষ বলল, আমরা দুইটা প্রশ্নের উত্তর পাইলাম, তবে যে আপনি যে আল্লাহর পয়গম্বর বুঝবো কেমন ভাবে? নবী আমার ওই দুইটা যুবকদের সামনে আল্লাহ তাআলার কোরআনের আয়াত পাঠ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলুনা আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন।
কত আরবি ছন্দ শুনলাম, কিন্তু এত মজার কোরআন তেলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। ও পয়গম্বর, ওই কোরআন তেলাওয়াতটা আপনি আমাদেরকে আবার শোনায়া দেন। নবী আমার একবার না দুইবার না তিনবার কোরআন তেলাওয়াত পাঠ করার পরে ওই দুইটা মানুষ বলেন, ও পয়গম্বর, আমরা আপনার এই কোরআন আয়াতটা আমরা মুখস্থ করে ফেলেছি। ওই দুইটা মানুষ আফসাম বিন সাইফির কাছে যাওয়ার পর ওই দুইটা যুবক বলে, হে আফসাম, তুমি আমাদেরকে কোথায় পাঠাইছ? উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আফসাম বিন সাইফি বলেন, এরে দুইটা মানুষ, তোমরা যে ওই যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তোমরা বুঝতে পারলা কেমন ভাবে? ওই দুইটা যুবক সন্তান বলো, আকসাম, আমরা নবীকে জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর তার প্রমাণটা কি? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আমাদের কই আয়াতটা শোনাইছে। আকসাম বিন সাইফি বলেন, আমি যখন ওই দুইটা যুবকের কাছ থেকে যখন আয়াতটা শুনতে পেলাম, আমি আকসাম বিন সাইফ ওই আয়াতটা আমারও মুখস্থ হয়ে গেছে। আর হুজুরা বলেন না, আরে নবীর উম্মতের দল আকসাম বিন সাইফ সমস্ত নারীদেরকে লইয়া নবীর কাছে দৌড়ায়। আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি বেয়াদবি মাফ করবেন, আমরা জানতে না পেরে আপনার কাছে দুইটা মানুষকে পাঠাইলাম। ও পয়গম্বর, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোন সন্দেহ নাই। ও পয়গম্বর, আপনি আমাদেরকে মাফ করে দেন। এরে নবীর উম্মতের দল, ওই যে কোরআন তেলাওয়াতটা ভালো করে শ্রবণ করেছে, শ্রবণ করার জন্য তারা চেষ্টা করেছে। এই যে তারা চেষ্টা করেছে, কোরআনের তেলাওয়াতটা ভালো করে শ্রবণ করেছে, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ জ্বালায়া দিয়েছে। আরে নবীর উম্মতের দল, এই জন্য চেষ্টা রাখবে কিনা? কথা বুঝেন আমার? কারণ কথা না বুঝতে বড় ঝামেলা। কারণ এক দেশে গেলে আরেক দেশের কি, ছোট্ট একটা ঘটনা বলি। এক লোক আমাদের সিলেটে গেছে বয়ান করতে। কোথায়? ঢাকা থেকে গেছে। তা আল্লাহর বান্দা যখন ঢাকা থেকে গেছে, বিশাল বয়ান করছে। করার পরে আবার সভাপতি সাহেব বলে, হুজুর, বিশাল তো বয়ান করলেন, পুরাই কাঁপাইছেন, এবার বাড়িতে আসে একটু আপ্যায়ন করবেন। কি করবো? কি করবে? আপ্যায়ন করবে। হুজুর ভাবলো, ঠিক আছে, অনেক সময় বয়ান করলাম, আপ্যায়ন করবো, ঠিক আছে। এই মাত্র হুজুর যখন বাসায় ঢুকছে, সভাপতি সাহেব, হুজুর লালগু খাইবা না সাদাও খাইবে? তখন তো হুজুর মাথা গরম, এই 1.5 ঘন্টা বয়ান করলাম কি গু খাওয়ার জন্য? তখন হুজুর বলে, সভাপতি সাহেব, আমি রাতের বেলা আমি রোজায় রেখে দিয়েছি। সভাপতি হুজুর একটা খালাকও খেয়ে গেলে। সভাপতি সাহেব গেছে আনতে, হুজুর না বললে করতে বাইরে গেছে। সামনে মুসলিম সাতটা, কি ব্যাপার? বললো, আর বললেন না, কি হয়েছে? বলছে, সভাপতি সাহেব বাড়িতে গেলাম, বললো আলু খাইতে না সাদাও খাইতে। তা আমি কি গু খাওয়ার জন্য আসছি? তখন আল্লাহর বান্দা মুসলিম বলে, হুজুর, আমাদের সিলেটের মধ্যে লাল মিষ্টিরে লাল গু খাবো আর খালা মিষ্টিরে খালা গু খাবো। তো হুজুর বল, হাই হাই, ভাষা না বোঝার কারণে মিষ্টির দিকে বঞ্চিত। এজন্য এক দেশের বলি আরেক দেশের গালিতে ভাষা বুঝতে হবে। তো যাই হোক, চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। আজকে আমার বিষয়খালি চেষ্টা নেই। চেষ্টা করবেন, মামু পাবেন। কি পাবেন? জোরে বলেন, মামু পাইবেন। আর চেষ্টা যদি করতে না পারেন, মামু পাবেন। তো চেষ্টা করতে হবে। আর চেষ্টা করার আগেই আমাদের ধৈর্য ধরতে হবে। কি থাকতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, চেষ্টা করতে হবে। চেষ্টা করার আগে আমার আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে। চেষ্টার মাধ্যমে কাজ চালাইলাম,
কিন্তু আমার আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে কাজটার উপর কি সফলতা আসবে? আরে নবীর উম্মতের দল, ওই ধৈর্য ধারণ যে করবেন কেমন সব দান করবে। আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আরে নবীর উম্মতের দল, ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিডন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পুরে তোমার ইবাদত করে, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পুরে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিল। ইবলিস আইয়ুব নবীর কাছে গিয়া বলে, আইয়ুব আর আল্লাহকে দেখে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে যায়। আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযু বিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ বলে ইবলিস টাকা দেখ, আমার আইয়ুব আমার জন্য কত পাগল। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার পয়গম্বর আইয়ুবকে বিছানার মধ্যে ফালায় দিয়েছেন। ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হল তার ধৈর্যের পরীক্ষা কেমন দান করেছেন। ওরে নবীর উম্মতের দল, আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। আইয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নারায়ণ আল্লাহর জিকির করত, দিল ঠান্ডা হয়ে যেত। আজকে আইয়ুব নবী চোখে কুটে পানি, আল্লাহকে ডেকে বলে ও মালিক, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাবার খাইতে পারি না, কিন্তু তোমার জবান দিয়া যখন আমি তোমার জিকির করি আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, হিসাব করতেছেন। হঠাৎ করে আইয়ুব তাকা দেখে তার পায়ের সামনে সকল বিবিরা বলেন, ও পয়গম্বর, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই চলে যাইতেছে, আমরা থাকতে চাই না। এর নবীর উম্মতের দল, এইভাবে সকল বিবিরা যখন আইয়ুব নবীর কাছে আইসা বলতেছেন, আইয়ুব নবী বলেন যাও যাও, বিদায় নিয়ে বিবিরা যাইতেছে। আইয়ুব নবী কান্না করে, ও মালিক, দুনিয়াতে সন্তানকে যদি মা মার খায়, সন্তানটা বাবার কাছে আশ্রয় নেই, বাবাকে যদি সন্তান পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হয়ে তার স্ত্রীর আদরের বিবেচনার কেউ ওদের মালিক। আজকে আমার আপন বিবিরা আমার কাছ থেকে চলে যাইতেছে, আমার কষ্ট নাই, তবে আপনি, আমি আইয়ুব নবীকে আপনি ছেড়ে দিয়েন না। আরো জোরে বলেন না। আইয়ুব নবী এই কথা বলে অন্তর দিয়া চোখ দিয়া পানি ঢালবে, টপ টপ করে
পড়তেছেন, আয়ুব নবী হঠাৎ করে তাকায় দেখেন তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা নবীর সামনে দাঁড়াইয়া কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর আপনি আমাকে তালাক দিয়েন না। ও আমি আয়ুব নবী, আমি ইউসুফ নবীর কন্যা রহমা, তবে আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কঠিন একটা পরিস্থিতি হবে, কারণ হাসরের মাঠটা বরং থর থর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলার কাহারিয়তের একটা আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কঠিন একটা আওয়াজ দিবেন আর বলবেন, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। ওই দিন যদি আমি আয়ুব, আমি ইউসুফ নবীর কন্যাকে যদি আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় বলে, আরে রহমা তুমি যে দুনিয়ার মধ্যে এসেছিলে কি আমলের মাধ্যমে এসেছ? আমি বলবো আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর হযরত আয়ুব নবীর স্ত্রী। আল্লাহ হয়তো আপনার দিকে মায়ের নজর দিয়ে তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আজকে কি এমন বউ পাবেন? পাবেন? কষ্টিন কালে সম্ভব না। আপনি যদি কিরাপক চলে আসে শরীরের মধ্যে, কোনো ভূত থাকবে? থাকবে না। আরে নবীর উম্মতের দল, ঘটনা দ্বারা বুঝাইলাম, যদি আমি আপনি আল্লাহর জন্য চেষ্টা করতে পারি, দান সদকার মাধ্যমে চেষ্টা করতে পারি, নামাজের মাধ্যমে চেষ্টা করতে পারি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওরে বান্দা, যদি জাহান্নাম থেকে মুক্তি পায় তাহলে তো আমাদের জীবনের সফলতা চলে আসবে। কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নাম কেমন একটা ভয়ঙ্কর। ছোট্ট একটা ঘটনা শুনেন। মুসনাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা শুধু জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে, আর আল্লাহ তাআলার 99টা নাম এর মধ্যে থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করবে। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ওই দৃশ্য যখন দেখবে, আমার আল্লাহর আরশ আজিমের সামনে গিয়ে চলে যাবেন। আমার মালিক কে বলবি, ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর আপনার সিফতি দাও ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করতেছেন। ও আল্লাহ, যদি ওয়ার্ডটা দেন, ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ তাআলা বলবেন, এর জিবরাইল যাও যাও, ওই জাহান্নামের মধ্য থেকে দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে তুমি ঢুকে যাও। জাহান্নামের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আর ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করতেছে। ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই জাহান্নামের মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দার বডিগুলো পাওয়া যায় না, শুধু বান্দাদের চিৎকার শোনা যায়। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছি না। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, ওই সময় আমার
নিয়েছো, যাও যাও ওই জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন আর শুধু ইয়া হাল্লা লারিয়া বান্দান চিৎকার করতেছেন। ওই সাইয়্যিদুল মালাইকা জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখো দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্তরের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটার বান্দার বডি গুলো নাই, ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনের আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গারকে জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা বান্দাকে আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আব্বা জাহান্নাম এত ভয়ঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামতটা দেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহকে তোমাদেরকে সৃষ্টি করলাম, এমনকি তোমরা কি ধারণা করেছিলে আমার কাছে আসবা না? আল্লাহ তাআলা বলবেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলবেন, হে দুইটা মানুষ, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক বানাইলাম এবং তোমরা কি ধারণা করেছিলে তোমরা আমার কাছে আসবা না? না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলবেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা خلقتم الجن والإنس بخار جزء عبادة نست مقصود الجها